তৃণমূলের পক্ষ থেকে একটা কথা বারবার বলা হয় যে বিজেপি হচ্ছে অবাঙালি এবং হিন্দি ভাষীদের পার্টি। এইটা নিয়ে আপনি কি মনে করেন? দেখুন, বিজেপি সম্পর্কে এই কথাটা বিরোধীরা বলবে, স্বাভাবিক, এটা তাদের স্যুট করে। আমার প্রশ্ন হচ্ছে বিজেপির প্রতিষ্ঠাতাকে, বিজেপির প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি এই কলকাতাতে ছিল, এই বাংলায় ছিল। তিনি কলকাতা তার কর্মক্ষেত্র, কর্মভূমি। তো স্বাভাবিকভাবে যে পার্টির প্রতিষ্ঠাতা, কারণ জনসংঘের প্রতিষ্ঠাতা উনি, সেটাকে আমরা কন্টিনিউশন হিসেবে পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি 1980 সালে তৈরি হয়। তো নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, এরা বাদ দিয়ে, এরা তো গোটা ভারতবর্ষের জন্য পূজ্য মানুষ, তাদের ছবি ভারতবর্ষের সব জায়গায় থাকে। কিন্তু কোন ভারত স্বাধীন হওয়ার পর কোন পলিটিক্যাল ব্যক্তি যার ছবি বাঙালি অন্য রাজ্যে থাকে, সেটা একমাত্র বিজেপির অফিসে থাকে। আপনি গুজরাটের বিজেপি অফিসে গিয়ে দেখবেন একজন বাঙালির ছবি আছে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনি রাজস্থানের বিজেপি অফিসে গিয়ে দেখবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি আছে। আপনি মুম্বাইয়ে মারাঠিদের মধ্যে গিয়ে দেখবেন তারা মারাঠি ভাষায় কথা বলছে, কিন্তু তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এর থেকে বড় বাঙালি কে হতে পারে? বাঙালিকে বেশ কয়েকটা জায়গায় ওই বললেন ট্যাবু হয়ে গেছে। রাম বহিরাগত, জিজাজ আমার ঘরের ছিল। আপনি জিজাজের জন্য বড়দিনে গিয়ে পার্ক স্ট্রিটে পার্টি কেউ মানা করেনি। রাম বহিরাগত কিভাবে হয়? মার্কসিজম কিভাবে বাঙালির হতে পারে? মার্কস কবে বাংলায় এসেছিল? মার্কসের ভারতবর্ষ সম্পর্কে ধারণা কি? মার্কস কি বলে গেছে? ভারতবর্ষ সম্পর্কে খুব ভালো কথা কি মার্কসের বলা আছে কি কোনো সময়? পড়া উচিত তো, বাঙালির জানা উচিত। তো এই যে একটা কিছু আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে বললেন ঠিক ব্যবসা, সেই জন্য এরকম জায়গাগুলো থেকে বাঙালিকে বেরিয়ে আসতে হবে।